আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো সকালবেলার কাজ শুরু। তো সকালবেলা উঠে কিন্তু আগে নাস্তার কাজ করতে হয়। নাস্তার আগে কিন্তু আসলে ঘরের টুকটাক কাজগুলো কইরা নিই। সকালবেলা ছেলেমেয়েরে আরবি পড়তে পাঠায়ে কিন্তু আমি দেখা গেছে ঘরদোর গুছাই নিছিলাম। তারপরে আলু ভাজি করলাম। আমার ছেলেমেয়ের আবার আলু ভাজি দিয়ে রুটিটা অনেক বেশি পছন্দ। আর ছেলের জন্য একটা ডিম করলাম। তো ডিমের কুসুমটা একটু কাঁচা রেখে করতে হয় আরকি। তো যেহেতু আগে আলু ভাজি করে নিয়েছিলাম, ডিমও ভাইজা নিয়েছিলাম, এখন এক করে গরম, গরম রুটিটা ভাইজা দিম। তো ওরা আসলে প্রায় সময় আলু ভাজি করা হয়, অনেক সময় আবার দেখা গেছে সময় স্বল্পতার কারণে কিন্তু আলু ভাজিটা করতে পারি না। তবে ওরা পছন্দ করে খুব। তো এই তো ছেলে আবার আরবি পইড়া চইলে আসছে। তো এখন খাইয়া দেয়া গেছে তাড়াতাড়ি কইরা আরকি, মানে সময় নাই। স্কুলে প্রাইভেটে দিছি তো, একটু তাড়াতাড়ি কইরা যায় আরকি। তারপরে তো ওদেরকে খাওয়ায় পাঠায় দিলাম। এখন আবার দেখা গেছে আমার প্লেট বাটিগুলা ধুইতে হইব। তো আসলে এগুলা তো নিত্যদিনের কাজ, এগুলা করাই লাগে। আর যে আফুরা পেজে কাজ করে তারা বুঝে যে সকালটা কতটা প্যারা থাকে। আসলে সকালবেলাটা মনে হয় যে একটু বেশি ঝামেলা লাগে। যেহেতু সব কাজগুলা সকালবেলায় করতে হয়। ঘুমের থেকে ওঠার পরে কিন্তু ঘর গুছানো, তারপরে প্লেট বাটি ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, সব কাজগুলা সকালবেলায় করতে হয়। তো আসলে প্লেট বাটি ধুইয়া তো এখন আবার একটু রাস্তায় আসছি। তো রাস্তার পাশে আমার যে গাছগুলা আরকি, এই যে কারেন্টের তারের জন্য ওই লোক আইসা কাইট্টা দিয়ে গেছে। তো চিন্তা করলাম ডালাগুলা নিয়া যাই। তো মেয়েরে নিয়ে আসছিলাম, ছোট মেয়েরে। তো আমি রাস্তা পার করে দিছি আর মেয়ে নিয়ে গেছে। তো আমার এক দাদি দেখলাম যে কি সুন্দর একদম লাউয়ের শাক আনছে আরকি, লাউ শাক। তো আমার আবার ওই লাউ শাক দেইখা পরে ইচ্ছা করলো যে আমিও আজকে লাউ শাক খাই। তো আমার ছাদে আবার একটা লাউ গাছ উঠছিল আরকি, যদিও লাউ ধরে নাই। তো চিন্তা করলাম যে লাউর থেকে কিন্তু লাউয়ের শাক অনেক ভালো লাগে। তো এই তো কাইট্টা নিলাম এখান থেকে কয়েকটা শাক। তো আমার মানে দেবরের মেয়েরে মানে ক্যামেরা ধরতে দিছে আরকি, ওরে নিয়ে আসছি। তো এই তো দেখেন, নিজের গাছ থাকলে যা হয় আরকি, ইচ্ছা করছে এখন। যাই হোক ২-৪ টা পাতা সাথে একটু ২-১ টা ডালা নিয়া রান্না করব। তো এখানে আবার দেখলাম যে আম গাছে মুকুলাইতেছে আরকি। আমের বল যেটা বলি আমরা। তো এই তো শাক আনছি। তো এখন শাকটা কাইটা নিমু। তো কাইটা শাক রান্না করবো আরকি। তো ১ম এ কিন্তু আমি ভাতটা বসায় দিছিলাম। ভাত বসায় দিয়া শাকটা কাইটা নিমু। তো আমি কিন্তু দেখা গেছে রাস্তা পার করে দিছি। আমার মেয়ে কিন্তু আবার ডালাটা আনছে। তো এগুলো আবার কাটতে হইব। তো চিংড়ি মাছ ছিল। তো আসলে এইভাবে মানে লাউ শাকটা রান্না করলে আমার কাছে ভালো লাগে। তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভাইজা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়া সাথে একটু আদা রসুন বাটা দিয়া দিমু আরকি। দিয়া একটু তেলে ভাইজা কষায় নিমু। তো আসলে লাউ শাকসবজি খাইতে ভালো লাগে। আসলে মানে বিশেষ করে আমার কাছে লাউ শাকটা ভালো লাগে বেশি আরকি। যেকোনো শাকই পছন্দ করি। তো এই তো আলুটা দিয়া একটু কষাইলাম, যেহেতু মানে আহ শাক, তো আলুটা একটু কষায় নিলাম আরকি। আর শাক অনেক সময় অনেকগুলা দেখা যায় কাটলে, তবে যেকোনো শাকই কিন্তু পরে রান্না করার পরে একদমই কম হয়ে যায়। তা আমি কিন্তু আরো একদিন আইনা খাইছিলাম আমার এই ছোট্ট লাউ গাছ থেকেই। তো নিজের থাকলে আসলে খাওয়া, তবে বাজার থেকেও কিন্তু কিনে আনা যায়। তো সময় মতো আসলে বাজারে যাওয়া হয় না। তো একটু ঝোল করে আমি রান্না করব, যেহেতু চিংড়ি মাছ, লাউ শাক সাথে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব আরকি। আমার এইভাবেই খাইতে ভালো লাগে। আর যেটা শাক, ওইটা ১ম এ ভাপ দিয়া ভাজি করলে, মানে শাক তো শাকই, আর এটা হচ্ছে মানে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করলাম। তো একটু লবণ কম মনে হইলো, তো একটু সাথে লবণও দিয়া দিলাম। তো আমি কিন্তু আরো রান্না-বান্না করছি। তো শুধু শাকই রান্না করিনি। শাক তো আর ছেলেমেয়েরা খাইব না। তবে ভিডিও শুধু শাকের ভিডিওই করছি আরকি। তবে আমার কাছে খুব ভালো লাগছে, একদম গাছ থেকে টাটকা আইনা রান্না করছি তো। এই কারণে সাথে চিংড়ি মাছ দিছিলাম। তার যেকোনো জিনিস কিন্তু খাইতে মনে চাইলে ওই জিনিসটা খাইতে ভালো লাগে। তো এটা হচ্ছে বিকেলবেলা। তো আসলে প্রতিদিন বিকেলবেলায় কিন্তু আমি চা খাই। তো এই যে দেখা গেছে এখানে ৮ রকমের চা আছে। তো আমার বড়লোকি চা আরকি। চা খাইতে আইলে আমার অনেক বড়লোক মনে হয় যে আসলে এত রকমের চা। তো এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। আসলে যেহেতু শীতের সময়, আর আমার ছেলেমেয়ের প্রতিদিন সন্ধ্যায় ভাত খাওয়ার পরে ওদের খিদা লাগে। তখন কিছু না কিছু ওদেরকে দিতে হয়। তো কয়েক রকমের বিস্কুট আইনা রাখলাম আরকি ঘরে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।